অতীতে দুটি কাজ সমাপ্ত হয়েছিল এবং একই বাক্যে যদি বোঝাই তাহলে যে কাজটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটেছিল সেটা হয় সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো যে অতীতে দুটি কাজ সমাপ্ত হয়েছিল এবং সেটা যদি একই বাক্যে বোঝাই তাহলে যেটা আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে ঘটেছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। আগে এবং পরের কথা বলেছি, আগে মানে হচ্ছে বিফোর, পরে মানে হচ্ছে আফটার। তাহলে দুটি বাক্য আছে, বাক্য দুটি হচ্ছে পাস্ট টেন্স। একটা অতীতেরও অতীত ঘটেছে, অতীতেই কিন্তু দুটি কাজ ঘটেছে, কিন্তু যে কাজটা আরো আগে ঘটেছে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বিফোর ইউজ করলে কোন স্ট্রাকচারটা হবে আর আফটার ইউজ করলে কোন স্ট্রাকচারটা ব্যবহার হবে বাক্য গঠনের ক্ষেত্রে। দেখো যে বিফোর এবং আফটার ব্যবহার করতে সূত্রটি দেখো, সূত্রটা দেখো বিফোরের ক্ষেত্রে আফটারের ক্ষেত্রে, এটা বিফোর এটা আফটার। বিফোর যদি ব্যবহার করি তাহলে সিম্পল পাস্ট পরে ইউজ হবে, ব্যবহার হবে। আর যদি আফটার ইউজ করি তাহলে আফটার ইউজ করলে বাক্যটা পাস্ট পারফেক্ট চলে আসবে আর সিম্পল পাস্টটা কিন্তু পূর্বে যাবে মানে প্রথমে। আর বিফোরের ক্ষেত্রে দেখো যে পাস্ট পারফেক্ট আগে আসবে আর সিম্পল পাস্টটা পরে যাবে নাকি। তাহলে এবার আমরা কয়েকটি বাক্য নেব এবং এই দুটি স্ট্রাকচার দ্বারা আফটার এবং বিফোর ব্যবহার করে বাক্য দুটিকে গঠন করব। ইয়েস, লেটস সি। তাহলে বাক্যটা দেখো যে বাবা আসার আগেই শিশুটি কেঁদে ফেলেছিল, শিশুটি কেঁদে ফেলেছিল বাবা আসার আগেই। তাহলে দেখো এখানে কিন্তু দুইটি বাক্য রয়েছে এবং বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স, দুটাই কিন্তু অতীতে ঘটেছে। কোন কাজটা আগে ঘটেছে দেখো, বাবা আসার আগেই শিশুটি কেঁদে ফেলেছিল, শিশুটি আগে কেঁদে ফেলেছিল পরে বাবা এসেছিল। কোন কাজটা আগে ঘটেছে, শিশুটি আগে কেঁদেছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট কি বা আদার্স নাকি। তাহলে দেখো এখানে আমরা সর্বপ্রথম বিফোর ইউজ করতে শিখব। বিফোর যদি ইউজ করি তাহলে পাস্ট পারফেক্টকে আগে করব। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা, পাস্ট পারফেক্টটা কোনটা কাজ আগে ঘটেছিল এই বাক্যের মধ্যে, শিশুটি কেঁদে ফেলেছিল এটা আগে ঘটেছে। তাহলে বাক্যটা দেখো, তাহলে দা বেবি, বেবি বি এ বি ওয়াই, দা বেবি সাবজেক্ট হলো, তারপরে হ্যাড বসবে, হ্যাড, তারপরে ভার্ব থ্রি, ভার্ব কি, ভার্ব হচ্ছে কাদা, ক্রাইড, সি আর আই ই ডি, ক্রাইড, কেঁদে ফেলেছিল। অবজেক্ট তো এখানে নাই এই বাক্যে, অবজেক্ট বসছে না, তাই সরাসরি এবার বিফোর আসবে। বিফোর কেন, কারণ হচ্ছে এখানে বিফোর ইউজ করছি তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে ব্যবহার হয়েছে আর সিম্পল পাস্টটা পরে যাবে। এবার সিম্পল পাস্টটা, সিম্পল পাস্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফাদার, বাবা, এফ এ টি এইচ, এফ এ টি এইচ ই আর, ফাদার, ফাদার। তারপরে ভার্ব টু হচ্ছে ক্যাম, কাম, ক্যাম। তাহলে দেখো দ্য বেবি হ্যাড ক্রাইড বিফোর, বাচ্চাটা আগে কেঁদেছিল, ফাদার ক্যাম, বাবা এসেছিল নাকি। তাহলে বাবা আসার আগেই শিশুটি কেঁদে ফেলেছিল। এবার এখানে যদি আমরা আফটার ইউজ করি তাহলে দেখো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের সাথে কিন্তু মিলাও ওকে বাক্যটা, এবং কি নিজে নিজে এই ধরনের বাক্য লিখবে এবং বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে বাই দ্য স্ট্রাকচারস, স্ট্রাকচারস দুটি দিয়ে গঠন করবে নাকি। তাহলে দেখো এখানে যদি আমরা আফটার ইউজ করি, আফটার ইউজ করলে সিম্পল পাস্টটাকে আগে নিয়ে আসবো। সিম্পল পাস্টটাকে এবার কি করে বুঝবো, দেখো যেটা অতীতেরও অতীত ঘটেছে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সিম্পল পাস্ট। পরে কোনটা ঘটেছিল,
পরে ঘটেছিল, বাবা পরে এসেছিল, বাবা পরে এসেছিল, তাহলে এখানে দেখো ফাদার, প্রথমে FATHER, ফাদার ক্যাম, CAME, ফাদার ক্যাম, বাবা এসেছিল, কখন? আফটার, পরে, AFTER, বাবা পরে এসেছিল, ফাদার ক্যাম আফটার, বাবা পরে এসেছিল। তারপরে আগে কোন কাজটা ঘটেছিল? আগের কাজটা দেখো এবার, দা বেবি, BABY, দা বেবি হ্যাড ক্রাইড, দেখো যে আফটার দা বেবি হ্যাড ক্রাইড, শিশুটি বা বাচ্চাটি কেঁদে ফেলার পর ফাদার ক্যাম, বাবা এসেছিল। তাহলে দেখো এখানে বিফোর এবং আফটারের ব্যবহারটা এবং কি স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও। ওকে, চলো এবার আরেকটি বাক্য নিই, নেক্সট বাক্য। তাহলে এবার বাক্যটা দেখো, নেক্সট বাক্য, বিড়ালটিকে দেখে সে দৌড়াতে লাগলো। বিড়ালটিকে দেখেই সে দৌড়াতে লাগলো। দৌড়ালো, কখন দৌড়ালো? প্রথমে বিড়ালটাকে দেখলো, তারপরে সে দৌড়াতে লাগলো, নাকি? তাহলে এখানে দেখো দুটি টেন্স আছে, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট। তাহলে কোন কাজটা আগে ঘটলো? প্রথমে দেখলো, তারপরে দৌড়াতে লাগলো, তাহলে দেখার কাজটা আগে, দৌড়ানোর কাজের আগে, নাকি? তাহলে দেখলো, তারপরে দৌড়াতে শুরু করলো। তাহলে এখানে আমি যদি বিফোর ইউজ করি, তাহলে কি করব? বিফোর ইউজ করলে হ্যাড প্লাস ভার্ব 3, মানে পাস্ট পারফেক্টটাকে আগে বসাবো। তাহলে কোন কাজটা আগে ঘটলো? প্রথমে দেখলো, বিড়ালটিকে দেখে সে দৌড়াতে লাগলো। তাহলে সে প্রথমে দেখলো, তারপরে সে দৌড়াতে লাগলো। তাহলে হি বা সি যে কোনো একটা সাবজেক্ট ইউজ করতে পারো। তাহলে হি হ্যাড, তারপরে দেখার ইংলিশ হচ্ছে সি, থার্ড ফর্ম সিন, সি সো সিন, তাহলে সিন, SEEN। তাহলে হি হ্যাড সিন কাকে? বিড়ালটাকে, দা ক্যাট। তাহলে হি হ্যাড সিন দা ক্যাট, সে বিড়ালটিকে দেখে সে দৌড়াতে লাগলো। তাহলে কখন দেখলো? বিফোর, আগে দেখলো। তাহলে বিফোর ইউজ করছি যেহেতু এখানে, তাই পাস্ট পারফেক্ট আগে বসেছে, বিফোর, বিফোর। তাহলে দেখো হি হ্যাড সিন দা ক্যাট বিফোর, বিফোর মানে আগে। তাহলে সে বিড়ালটিকে দেখলো বা দেখার আগে, আগে দেখলো, বিফোর হি হ্যাড সিন দা ক্যাট, সে বিড়ালটিকে আগে দেখলো। হি বিগ্যান টু রান, হি বিগ্যান, GAN, হি বিগ্যান, সে শুরু করলো, টু রান, দৌড়াতে। ওকে, তাহলে বিফোর আগে, তাহলে হি হ্যাড সিন দ্য ক্যাট বিফোর, সে বিড়ালটিকে আগে দেখলো, হি বিগ্যান টু রান, সে দৌড়াতে শুরু করলো, নাকি? তাহলে বিড়ালটিকে দেখে সে দৌড়াতে লাগলো, যেটার অর্থ এখানে বিফোর ইউজ করেছি। এবার আফটার ইউজ করতে কি হবে? আফটার ইউজ করে দেখো তো বাক্যটা। আফটার ইউজ করলে প্রথমে হি সাবজেক্ট এলো, ভার্ব টু, বিগ্যান, হি বিগ্যান, বিগ্যান টু রান, হি বিগ্যান টু রান, সে দৌড়াতে শুরু করলো। আফটার, পরে, AFTER। তাহলে হি বিগ্যান টু রান আফটার, সে কখন দৌড়াতে শুরু করলো? আফটার, পরে। তাহলে হি বিগ্যান টু রান, সে দৌড়াতে শুরু করলো, আফটার, পরে। তাহলে পরে দৌড়াতে শুরু করলো, হি হ্যাড সিন দা ক্যাট। তাহলে আফটার হি হ্যাড সিন দা ক্যাট, বিড়ালটিকে দেখার পর, হি বিগ্যান টু রান, সে দৌড়াতে শুরু করলো। যেভাবেই অর্থ করো না কেন, অর্থ কিন্তু একই পাবে। বিফোর এবং আফটার ব্যবহার করলে এই যে স্ট্রাকচারটা আছে, এই যে কম্বিনেশনটা পাস্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের মধ্যে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ
এখানে বিফোর এবং আফটার কনজাংশন হিসেবে কাজ করছে, সংযোগ করছে দুটি বাক্যকে। যদি বিফোর এবং আফটার না ব্যবহার করি, আরো কোনো কনজাংশন ইউজ করি, তাহলে কিভাবে বাক্যগুলিকে গঠন করতে হবে এবং দুটি বাক্যকে কম্বাইন করতে হবে কনজাংশন দ্বারা, আমরা অন্য ভিডিওগুলিতে সেগুলো শিখব। সো যদি ভিডিওগুলি ভালো লাগে তো ভিডিওগুলিকে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলের অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও নাকি। আর যদি ভিডিওসগুলি সত্যি হেল্পফুল হয় তো প্লিজ শেয়ার করো ভিডিওগুলি তোমার বন্ধু বান্ধবদের কাছে। চলো নেক্সট বাক্য দেখা যাক। নেক্সট বাক্য হচ্ছে শিক্ষার্থীরা লাইব্রেরি ভ্রমণ করার পর বাড়ি গেল। বাক্যটা ট্রান্সলেশন করি চলো। ছাত্ররা লাইব্রেরি পরিদর্শন করার পর বাড়ি গিয়েছিল। এই বাক্যটাকে দেখো, প্রথমে দেখতে হবে ছাত্ররা লাইব্রেরি পরিদর্শন করেছিল, তারপরে ছাত্ররা বাড়ি গিয়েছিল। তারপরে দেখো যে এখানে কোনটা কাজ আগে ঘটেছিল। প্রথমে লাইব্রেরি পরিদর্শন করলো, মানে লাইব্রেরিতে ভ্রমণ করলো, ভিজিট করলো যেটা, তারপরে বাড়ি গেল। তাহলে আগের কাজটা কোনটা, লাইব্রেরি ভিজিট করাটা, তারপরে বাড়ি গেল। এখানে পর বাড়ি গেল, আমি এই যে এখানে পর বাড়ি গেল মানে হচ্ছে পরে। আগের কাজটা কি, এটা আগের কাজ হচ্ছে ছাত্ররা লাইব্রেরি পরিদর্শন করলো মানে ভিজিট করলো, তারপরে বাড়ি গেল নাকি। তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কারা, ছাত্ররা, দা স্টুডেন্টস, DENTS, দা স্টুডেন্টস, ছাত্ররা কি করলো, ভ্রমণ করার পর, তার মানে আগে ভ্রমণ করেছে, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড ভিজিটেড, তারপর লাইব্রেরি, ভার্ব বসে গেল, তারপর হচ্ছে লাইব্রেরি, তারপরে লাইব্রেরি, দা লাইব্রেরি, LIBRARY। ওকে, দেখো দ্য স্টুডেন্টস হ্যাড ভিজিটেড দ্য লাইব্রেরি, ছাত্ররা লাইব্রেরি পরিদর্শন করার পর, তাহলে বিফোর ইউজ করবো এখানে নাকি। বিফোর দ্য স্টুডেন্টস হ্যাড ভিজিটেড দ্য লাইব্রেরি, ছাত্ররা লাইব্রেরি ভ্রমণ করার আগে, মানে কখন আগে ভ্রমণ করলো, আগে লাইব্রেরি ভ্রমণ করলো। তাহলে বিফোর দ্য স্টুডেন্টস হ্যাড ভিজিটেড দ্য লাইব্রেরি, ছাত্ররা আগে লাইব্রেরি ভ্রমণ করলো, তারপরে কি বাড়ি গেল। দ্য স্টুডেন্টসকে আমি সাবজেক্ট রাখছি, দ্য স্টুডেন্টস, DENTS, দ্য স্টুডেন্টস ওয়েন্ট, WENT, ওয়েন্ট হোম, বাড়ি গেল। তাহলে দেখো এখানে স্ট্রাকচারের সাথে মিলাও, স্টুডেন্টস ওয়েন্ট হোম, ছাত্ররা বাড়ি গেল। কখন গেল, বিফোর দ্য স্টুডেন্টস হ্যাড ভিজিটেড দ্য লাইব্রেরি, লাইব্রেরি পরিদর্শন করার পর বাড়ি গেল নাকি। তারপরে এখানে যদি আমি আফটার ইউজ করি তাহলে কিভাবে বাক্যটা গঠন করব, এটা কমেন্ট বক্সে ট্রান্সলেশন করো এই স্ট্রাকচারটা দিয়ে আফটার ব্যবহার করে। ওকে, সো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ अगेन इन अदर वीडियोस।